৩০০ কোটি টাকা ব্যয়ে পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত হয়েছে মসজিদ। ঢাকায় নির্মিত যে মসজিদে নামাজ পড়তে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত ধর্মপ্রাণ মুসলমান। আধুনিকতার ছোঁয়ায় নির্মিত এই মসজিদটির নির্মাণশৈলীর জন্য নজর কেড়েছে সবার। দাবি করা হচ্ছে অনিন্দ্য সুন্দর এই পাঁচতলা মসজিদে একসাথে ১২,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে শুধু আকারেই নয়, সৌন্দর্যের দিক দিয়েও মুগ্ধ করেছে মসজিদটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই মসজিদের অন্তর্মহল থেকে কতটা দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে মসজিদ আল মুস্তফা নামের এই মসজিদটি। ঢাকার সুলতানি আমল থেকেই মসজিদের শহর হিসেবে খ্যাতি ছিল। বিশেষ করে মুঘল আমলে এই শহর আরো বেশি মসজিদে ভরে ওঠে। আজকের দিনেও ঢাকার প্রতিটি অলিগলি মহল্লা পাড়ায় ছোট বড় অসংখ্য মসজিদ দেখতে পাওয়া যায়। ঢাকায় কতগুলো মসজিদ রয়েছে তার সঠিক হিসাব নেই, তবে ধারণা করা হয় প্রায় ১০,০০০-এরও বেশি মসজিদ আছে। এই তালিকায় সাম্প্রতিক সংযোজন হল মসজিদ আল মুস্তফা। রাজধানীর মাদানী এভিনিউতে অবস্থিত এই মসজিদটি কাবা শরীফের আদলে নির্মিত হয়েছে। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদের সামনের দিকে কালো রঙের পবিত্র কাবা শরীফের আকৃতিটি দর্শনার্থীদের মন কাড়ে। দেশের শীর্ষস্থানীয় ইউনাইটেড গ্রুপ প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এই অত্যাধুনিক মসজিদটি নির্মাণ করেছে। ঢাকার স্থাপত্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে মসজিদ আল মুস্তফা। মসজিদের দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে মহান সৃষ্টিকর্তা আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যার সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায়। ভেতরের মিম্বারের দেয়ালের ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের অন্যান্য মসজিদ থেকে মসজিদ আল মুস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে। নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলানো দিতে পারেন। এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। মসজিদ আল মুস্তফার একটি অনন্য বৈশিষ্ট্য হল এর স্থাপত্য। দেশের অন্যান্য মসজিদের মতো নয়, এই মসজিদে প্রতিটি তলা থেকে ইমামকে স্পষ্ট দেখা যায়। এমনকি নারীদের জন্য আলাদা নামাজের জায়গা আছে। প্রায় ১২,০০০ মুসল্লি একসঙ্গে এখানে নামাজ আদায় করতে পারে। এর সুন্দর স্থাপত্য শুধু মুসল্লিদেরকেই আকর্ষণ করে না, বরং এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদেরও আকৃষ্ট করে। মসজিদের চারপাশে লাগানো আরবের খেজুর গাছ এবং চোখ ধাঁধানো ফোয়ারা মসজিদটিকে আরো সুন্দর করে তুলেছে। সবুজ প্রকৃতির মাঝখানে এই মসজিদটি দর্শনার্থীদের মন মাতিয়ে তোলে। মসজিদ আল মুস্তফা শুধু একটি মসজিদ নয়, বরং এটি ধর্মীয় এবং সাংস্কৃতিক একটি কেন্দ্র হিসেবেও পরিচিত। মসজিদ আল মুস্তফার নান্দনিক স্থাপনা দেখলে চোখ জুড়িয়ে যাবে। এক গম্বুজের নিচে ৪-৫ তলা মসজিদটি যেন নান্দনিকতায় ভরা। এর বাইরের ডিজাইন যেমন দৃষ্টিনন্দন, ভেতরের কারুকাজ তেমনি অসাধারণ। মসজিদের ভেতরের ডিজাইনে রয়েছে শিল্পের মনোহরা, দৃষ্টিনন্দন ক্যালিওগ্রাফি, ইন্টেরিয়র ডিজাইন আর প্রকৃতির মিশেলে ঘটবে প্রার্থনার গভীর মনোসংযোগ। বাহারি রঙের আলোকসজ্জা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে মসজিদ আল মুস্তফার। মসজিদের ভেতরে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা থাকায় দিনের বেলা বাতি জ্বালানোর কোনো প্রয়োজন হয় না। মসজিদ আল মুস্তফায় রয়েছে দুটি চলন্ত ছাদ। ১৬ লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড়বাতি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে। আকর্ষণীয় করে তৈরি হয়েছে মসজিদের অজুখানা, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিনও। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং এ ১০৫টি গাড়ি রাখা যায়। জনস্বার্থে আছে মসজিদ আল মুস্তফার নির্মাণ খরচ ৩০০ কোটি টাকার বেশি। মসজিদের প্রধান আকর্ষণ হিসেবে নির্মিত হয়েছে সুউচ্চ বিশেষ এক ধরনের গম্বুজ। যদিও গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনো শেষ হয়নি, তারপরও গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। মসজিদটি দেখতে ভিড় করা পর্যটকরা জানান, রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন যেন তৈরি হয় বিমুগ্ধতার ছোঁয়ায় এক অপার্থিব পরিবেশ, যে পরিবেশে মানুষকে উদ্বুদ্ধ করে সৎ পথে চলতে, সততা আর বিবেক দিয়ে গড়ে তুলতে নতুন জীবনের। দাবি করা হচ্ছে মসজিদটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদের খেতাব পাবে এই মসজিদ আল মুস্তফা।